নির্বাচনে বাংলার আসনগুলোর হাল হকিকত নিয়ে আমাদের আলোচনা 42 শুরু করলাম। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আগের বিভিন্ন হিসেব, লোকসভার ভোট তার পার্সেন্টেজ, বিধানসভার ভোট আসনের যেরকম খবর, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ভোট তার হিসেব, আর এলাকার সংগঠন প্রচারের নিরিখে আমরা একটা প্রবণতা দেবার চেষ্টা করছি। আজ শ্রীরামপুর কিন্তু বামেদের বা বলা ভালো কমিউনিস্টদের পুরনো দুর্গ। সেই 1952-তে এই আসন জিতেছিল সিপিআই, মানে প্রথম নির্বাচন। পরের বার 57-তে আসন ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস 2% মাত্র বেশি ভোট পেয়ে। 62-তে আবার সেই আসন দখল করলো সিপিআই এর দীনেন্দ্রনাথ ভট্টাচার্য, ওই 2-2.5% ভোট বেশি পেয়ে। 67-তে কমিউনিস্ট পার্টি হারলো দলের ভাঙনের জন্য। সেবার সিপিআই আর সিপিআইএম এর প্রার্থী মিলিতভাবে ভোট পেয়েছিল 51%, অনেকটাই বেশি। 1971 থেকে 81 পর্যন্ত এই আসন ছিল সিপিআইএম এর হাতে। 84-তে সেই সহানুভূতির ভোটে জিতে গেল কংগ্রেস। 89 আর 91-তে আবার সিপিআইএম এবং 96-তে হঠাৎ করেই প্রদীপ ভট্টাচার্য জিতে গেলেন। 1998 আর 99-এ তৃণমূলের আকবর আলী খন্দকার জিতলেন। 2004-এ সিপিআইএম প্রার্থী শান্তশ্রী চ্যাটার্জি কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটির জন্যই সেবার জিতে গিয়েছিলেন। কিন্তু তারপরের বছর মানে 2009 থেকে তৃণমূলের কল্যাণ ব্যানার্জি জিতে আসছেন। 2014-তে তিনি কিন্তু মাত্র 40% মতন ভোট পেয়ে সিপিএম আর বিজেপির ভোট কাটাকাটির সুযোগ নিয়ে জিতেছিলেন। সেবারে সিপিআইএম ছিল 2 নম্বরে। 2019-এ সিপিআইএম পেল মাত্র 10.8% ভোট। মানে যে দল একটা সময় 52-54% ভোট পাচ্ছিল, তারা প্রত্যেকটা আসনেই প্রায় 2019-এ এসে তাদের ভোট কোথাও 7, কোথাও 8, কোথাও 9, কোথাও 10%। বিজেপি 16% ভোট বাড়িয়ে 38.8% ভোট পেয়ে দ্বিতীয়ত, আর তৃণমূলের কল্যাণ ব্যানার্জি পেলেন 45.50% ভোট, জিতলেন। 2021-এর হিসেবটা দেখে নেওয়া যাক। 7টা আসন, জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা আর জাঙ্গিপাড়া। 7টা আসনেই তৃণমূলের বিরাট জয়। ভোট ছিল 49.5%, বিজেপির 34.8%, মানে 15% ডিফারেন্স। বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল 9.8%। এই সংসদীয় এলাকা পড়ে হুগলি জেলার মধ্যে। এই গ্রামীণ অংশের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ তৃণমূল ছাড়া বাকিদের খুঁজেই পাওয়া যাবে না। এই সংসদীয় এলাকার 19% মুসলমান ভোটের বড় অংশ যাবে তৃণমূলের দিকে, যদিও এখানে আইএসএফ এর ক্যান্ডিডেট আছে। চণ্ডীতলা, ফুরফুরা শরীফ কাছাকাছি এলাকা এর মধ্যেই পড়ে। এবারে তৃণমূলের প্রার্থী সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী কবির শঙ্কর বসু আর সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধর। সিপিএম এর ঝকঝকে তরুণ মুখগুলোর মধ্যে অন্যতম জেএনইউর ছাত্রী। সব মিলিয়ে বামেরা উজ্জীবিত হয়ে রাস্তায়। কিন্তু তাতেই কি জেতা যাবে? যে গোপন ক্ষত 52-54% ভোট থেকে সিপিআইএম কে 10% এনে নামিয়েছে, তার দাওয়াই কি মিলেছে? মেলেনি। কিন্তু এলাকায় সাড়া আছে। কাজেই কল্যাণ বাবুর মুখে আরো চওড়া হাসি। উনি সম্ভবত 2014 নির্বাচনের কথা ভাবছেন। বামেরা বাড়বে, যে ভোট তাদের চলে গিয়েছিল রামে তা ফিরবে, তৃণমূলের ভোটও কমবে, কিন্তু বামেদের ভোট যদি 10-12% বাড়ে তাহলে তো জেতার কোনো সম্ভাবনাই নেই বিজেপির। আবার বিজেপির যে ভোট বাড়বে তারও কোনো লক্ষণ নেই। তাই এবারে কল্যাণ ব্যানার্জি হ্যাট্রিকের দিকেই যাচ্ছেন। এই আসন অ্যাডভান্টেজ তৃণমূল। আজকের যে ঝকঝকে বাম রেড ব্রিগেড ভোট লুট নিয়ে, তৃণমূল সরকারের অগণতান্ত্রিক আচরণ নিয়ে, শাসক দলের নেতাদের আঙুল ফুলে কলা গাছের মতো আচরণ নিয়ে সরব হন, তাদের অতীতের ইতিহাসটা জানা দরকার। ইতিহাস জানা থাকলে ভুলের পুনরাবৃত্তি কম। আর সেই ইতিহাসটা চট করে জানতে হলে
এই আরামবাগ আসন এলাকার ভোটের হিসেব, এই এলাকার মানুষজনের অভিজ্ঞতার কথা জানা উচিত, বোঝা উচিত। এর মানে কিন্তু এমনটা নয় যে এখন যা হচ্ছে তাকে মেনে নিতে হবে বা তার প্রতিবাদ করা যাবে না, বা যেহেতু বাম জামানাতে হয়েছিল তাই এ জামানাতেও সেটাই যায়, এমন কোনো কথা আমি বলছি না। বরং বলতে চাইছি যে এই অবস্থাটা বেশ পুরনো, সেটার শেকড় ধরেই টান দেওয়া উচিত। জ্ঞানের কথা ছেড়ে কাজের কথায় আসি। আরামবাগ আসনে 1967 সালে প্রথম নির্বাচন হয়। সেবারে জিতেছিলেন সুভাষচন্দ্র বসুর ভাইপো অমিয়নাথ বসু। জিতেছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে, তাও আবার কংগ্রেসকে হারিয়ে। কিন্তু তারপরের বার থেকে এই আসনে কমিউনিস্ট অভ্যুত্থান যাকে বলে, ওই মাঝে 77 সালে প্রফুল্ল সেনকে আসন ছেড়ে দিয়েছিল বামেরা, উনি জিতেছিলেন। আর সেটা বাদ দিলে 1971 থেকে 2009 পর্যন্ত জিতেছে সিপিআইএম, মনোরঞ্জন হাজরা, বিজয় মোদকের মতন বিরাট নেতারা জিতেছে। আর তারপরে শুরু হয়েছে অনিল বসুর জামানা। উনি জিততেন, সংগঠনের দৌলতেই জিততেন। খোঁচা দেওয়া ধুতি, সিল্ক বা আদ্দির পাঞ্জাবি পরা এক জমিদারের মতো ঘুরতেন ফিরতেন। এলাকাতে উনিই ছিলেন শেষ কথা। ওনার পক্ষে ভোট পড়তো 51-52%। তো ওনার 2004-এ মনে হলো না এই 51-52-53-54%তে পোষাবে না, সেবার বুথে কেউ যেতেই পারেন। উনি এক ধাপে ভোট বাড়িয়েছিলেন 25%, পেয়েছিলেন 77% ভোট, রেকর্ড মার্জিনে জিতেছিলেন। মজার ব্যাপার হচ্ছে তার পরের নির্বাচনেই আরামবাগে সিপিআইএম জিতেছিল, কিন্তু পেয়েছিল সেই 54.80% ভোট, মানে ভোট কমেছিল 22%। এবং স্বীকার করতেই হবে যে ওই ঘটনার পরে, ওই ভোট লুটের পরে আরামবাগের জমিদার অনিল বসুকে দল টিকিট দেয়নি। 2012-তে ওনাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। এবার 2014 সিপিআইএম এর ভোট কমলো 25%। তৃণমূলের অপরূপা পোদ্দার 54.94% ভোট পেয়ে জিতেছিলেন। সেবার সিপিআইএম পেয়েছিল 29.51% ভোট, বিজেপি পেয়েছিল 11.63% ভোট। 2019-এ সিপিআইএম এর ভোট আরো 22% কমে দাঁড়ালো 6.83% ভোট, মানে 2004-এ 77% ভোট 15 বছরে 7% নেমে এলো। তৃণমূলের অপরূপা পোদ্দার 1200 ভোটেরও কম ব্যবধানে জিতলেন, পেলেন 44.14% ভোট। আর বিজেপি 32% ভোট বাড়িয়ে 44.06% ভোট পেয়ে 2 নম্বরে উঠে এল। 2024-এ সবকটা দল তাদের প্রার্থী বদলে দিয়েছে। এবারে বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগার, তৃণমূলের প্রার্থী মিতালি বাগ, আর সিপিআইএম এর প্রার্থী বিপ্লব কুমার মৈত্র। বিজেপির প্রার্থী তলার সারি থেকে উঠে আসা নেতা, তৃণমূলের প্রার্থী মাটির ঘরে থাকেন, জেলা পরিষদের সদস্য। আর সিপিআইএম এর বিপ্লব মৈত্র নির্বাচনী রাজনীতিতে নতুন, কিন্তু ওনার বাবা বংশীবদন মৈত্র খানাকুল থেকে সিপিআইএম এর বিধায়ক, 3 বার জিতেছিলেন। মানে 3 জন প্রার্থী মাটির কাছাকাছি। এলাকা সিপিআইএম এর পুরনো দুর্গ, এবার রাস্তাতে তাদের বেশি বেশি করে দেখা যাচ্ছে। ওদিকে এলাকা চষে ফেলছেন বাকি 2 প্রার্থী। 7টা বিধানসভা আসনের মধ্যে 4টে আছে বিজেপির হাতে, 3টে তৃণমূলের হাতে। এবং 2021-এর বাজারেও বিজেপি এই সংসদীয় এলাকাতে বিধানসভার এলাকার হিসেবে 46.2% আর তৃণমূল 45.6% ভোট পেয়েছিল। বাম কংগ্রেসের মোট ভোট ছিল 3.3%। এবং এই অঙ্কের মধ্যেই লুকিয়ে আছে এই কেন্দ্রে জয় বা পরাজয়। ওই 77% জলভরা হিসেবের কথা বাদ দিলেও এখানে সিপিআইএম এর ভোট কম বেশি 50% তো ছিলই। সেই ভোট এখন 3%, সেটা বাড়বেই। আর বাড়লে তার পুরো লাভটাই পাবে তৃণমূল। তাছাড়া এই অঞ্চলের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ দখলে আছে তৃণমূল। দান খয়রাতি চলছে, স্বাভাবিকভাবেই তার প্রভাবও পড়বে। বিজেপির সমস্যা হলো এলাকাতে সংগঠন সেরকম ভাবে নেই, কিন্তু হাওয়া আছে। তাদের ভোট বেড়েছিল, সেই হাওয়াতেই যতটা বেড়েছিল তা ধরে রাখাটা বেশ কঠিন।
তৃণমূলের সমস্যা কিছুটা হলেও দলের মধ্যে কোন্দল, কিন্তু সিপিআইএম এর উঠে আসা তৃণমূলের পক্ষে যাবে। সিপিআইএম এর সুবিধে তাদের স্বচ্ছ ভাবমূর্তি এবং সেই পুরনো বিষয়গুলোর ওপরে ধুলোর আস্তরণ পড়েছে। এই প্রজন্ম অনিল বসুর নামও জানে না, কিন্তু এই সব হিসেব নিকেশ মিলিয়ে অনেকের হিসেবের উল্টো দিকে গিয়েই বলবো এবারও আরামবাগ অ্যাডভান্টেজ তৃণমূল। 57 সালে এই আসনে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক জিতেছিল, তার আগে কংগ্রেস, কিন্তু সময় বদলেছে। একদা উলুবেড়িয়াকে সিপিআইএম এর দুর্গ বলেই ভাবা হতো, যেখানে সেই 1971 থেকে এক টানা 2004 পর্যন্ত 10 বার সিপিআইএম জিতেছে। এর মধ্যে 8 বার জিতেছিলেন সারা ভারত কৃষক সভার বিরাট নেতা হান্নান মোল্লা। সেই 1980-তে 60% বেশি ভোটে জিতেছিলেন। তারপর থেকে 7 বার জিতেছেন কম বেশি 50% ভোট পেয়ে। হারলেন 2009 তৃণমূলের সুলতান আহমেদের কাছে। অবশ্য 2004-এই কংগ্রেস আর তৃণমূলের মিলিত ভোটের চেয়ে সামান্য বেশি ভোট পেয়েছিলেন হান্নান মোল্লা। তখন থেকেই ক্ষয়ী ছিল সংগঠন। 2009-এ মনমোহন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার, যাতে হান্নান মোল্লার বিরাট সায় ছিল। ওই সূত্র ধরেই সেবারে কংগ্রেস আর তৃণমূলের জোট হলো, হান্নান মোল্লা হারলেন। তারপর থেকে এই আসনে তৃণমূলের দখল। প্রথমে 2009-এ হান্নান মোল্লাকে হারালেন সুলতান আহমেদ। 2014-তে হান্নান মোল্লা কিন্তু আর দাঁড়ালেনই না। এবারে সিপিআইএম এর সাবিরুদ্দিন মোল্লা পেলেন 31% ভোট। সুলতান আহমেদ তৃণমূলের পেলেন 48% ভোট, আর বিজেপির ছিল 11.56% ভোট। এরপরে 2018-তে সুলতান আহমেদ মারা যাওয়ায় বাই ইলেকশন হলো। ওনার স্ত্রী সাজদা আহমেদ তৃণমূলের হয়ে জিতলেন 61% বেশি ভোট পেয়ে। 2019-এ তৃণমূলের সাজদা আহমেদ ভোট পেয়েছেন 53%, ভোট কমেছে। সিপিআইএম এর ভোট 11%, আরো কমেছে। মাকসুদা খাতুন পেলেন 6.2% মতো ভোট। সেই 50% থেকে বা হান্নান মোল্লার 60% থেকে নেমে এসেছে 6.2% ভোট, ছিলেন 3 নম্বরে। বিজেপির প্রার্থী জয় ব্যানার্জি পেলেন 36.58% ভোট। ওনার ভোট বেড়েছিল 13%-এর বেশি, মানে ভোটটা একধার থেকে একধারে গেছে, এটা খুব পরিষ্কার ছিল। এরপর বিধানসভা উলুবেড়িয়া লোকসভা অঞ্চলের মধ্যে 7টা বিধানসভার উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, এই 7টাই জিতেছিল তৃণমূল, পেয়েছিল 50% ভোট। 2021-এ বিজেপি পেয়েছিল 38% ভোট। কম বাম মিলিত ভোট ছিল 7.5%। এবারে বাড়বে, নিশ্চিত বাড়ত, কিন্তু এই আসন এবারে কংগ্রেসকে দেওয়া হয়েছে। তাদের প্রার্থী আজহার মল্লিক, তাকে নিয়ে তেমন কোনো সাড়া শব্দ নেই। বাম কর্মীরা এখনো রাস্তায় নেই। হান্নান মোল্লার 8 বার জেতা আসন কেন কংগ্রেসের হাতে? 2004-এর পর থেকে এই আসনে কংগ্রেস কোনোদিন 70,000-এর বেশি ভোটও পায়। গতবার 2019-এ 27,000 ভোট পেয়েছিল। কেন এই আসন কংগ্রেসকে দেওয়া হলো? বাম কর্মীরা এই প্রশ্নের উত্তর পাননি। হান্নান মোল্লা সাহেব রাজস্থানের শিখর আসন নিয়ে ব্যস্ত। দলের প্রার্থী অমরা রাম এবার ওই আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী, উনি সেখানেই আছেন। উলুবেড়িয়ায় বিজেপির প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। ওনার একমাত্র সুবিধা হলো উনি ভূমিপুত্র, কিন্তু এই আসনে সংখ্যালঘু মুসলমান ভোট প্রায় 28%, আর এই ভোটটাই ব্যবধান গড়ে দেবে। এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে মাফিকুল ইসলাম, তাদের প্রার্থী, কিন্তু তেনাকে দেখেছেন কজন জানা নেই, রাস্তাতেও নেই। এই অঞ্চলের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে তৃণমূলের বিশাল দখলদারি। সংসদীয় আসনের বিরাট অংশ হাওড়া জেলার পঞ্চায়েত এলাকার মধ্যেই পড়ে। তো সেই নির্বাচনের হিসেব বলছে 42টা জেলা পরিষদ আসনের 42টাই তৃণমূলের হাতে রয়েছে।
14টার মধ্যে 14টা পঞ্চায়েত সমিতি আর 157টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 152টা রয়েছে তৃণমূলের হাতে। কাজেই তৃণমূলের হাতেই মধুভাণ্ডের বিতরণের ক্ষমতা রয়েছে, তার প্রভাব তো ভোটে পড়বেই। সব মিলিয়ে এই আসনে বিরোধীদের চেয়ে অনেকটা এগিয়ে আছে তৃণমূল। কেবল অ্যাডভান্টেজ তৃণমূল বললে কম বলা হবে। এই আসন জিতবেই তৃণমূল। নমস্কার।